ভারতের পূর্ব সীমান্তে কি কোনো বিশাল এবং বিপজ্জনক আন্তর্জাতিক ষড়যন্ত্রের নকশা তৈরি হচ্ছে? পশ্চিম সীমান্তে সম্পূর্ণ ব্যর্থ হওয়ার পর কি সত্যিই ভারতের বিরোধীরা দেশটিকে চারদিক থেকে ঘিরে ফেলতে একটি নতুন এবং আত্মঘাতী কৌশল বেছে নিয়েছে? আর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে হঠাৎ এমন কি ঘটেছে যার জেরে দিল্লি থেকে শুরু করে দেশের গোটা সিকিউরিটি এস্টাবলিশমেন্টের মধ্যে তীব্র আলোড়ন তৈরি হয়েছে? আজ আমরা আপনাদের সঙ্গে তুলে ধরতে চলেছি জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত এমন একটি ইনসাইড স্টোরি যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ আপডেটের শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, কারণ আজ সীমান্তে চলতে থাকা একটি বিশাল এবং নজিরবিহীন স্ট্র্যাটেজিক চক্রব্যূহের পর্দাফাশ হতে চলেছে। বন্ধুরা, শেষ পর্যন্ত বাংলাদেশ এবং পাকিস্তান মিলে সেই পদক্ষেপ নিয়েই ফেলেছে যার কথা ভারত হয়তো কল্পনাও করেনি। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের আধুনিক ফেন্সিং তৈরি করেছিলেন বিএসএফ এর সাহসী জওয়ানরা, কিন্তু সেই সময় হঠাৎ এমন একটি ঘটনা ঘটে যা সম্ভবত ভারতের সিকিউরিটি গ্রিডের সবথেকে বড় স্ট্র্যাটেজিক অ্যাসেসমেন্টের মধ্যেও ছিল না। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ঘনশ্যামপুর গ্রামের কাছে প্রতিদিনের মতোই সীমান্তকে আরও সুরক্ষিত ও দুর্ভেদ্য করে তোলার জন্য বিএসএফ আধুনিক ফেন্সিংয়ের কাজ চালাচ্ছিল। ঠিক তখনই সীমান্তের ওপার থেকে পাকিস্তানি সেনা পোশাক পরা ব্যক্তিদের নড়াচড়া চোখে পড়তে শুরু করে। এই অভূতপূর্ব দৃশ্য দেখে গ্রাউন্ড জিরোতে মোতায়েন নিরাপত্তা বাহিনীর সদস্যরাও মুহূর্তের জন্য বিস্মিত হয়ে পড়েন। পরিস্থিতি দ্রুত আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। সীমান্তের ওপার থেকে আসা ওই ব্যক্তিরা ভারতীয় সীমান্তে চলতে থাকা ফেন্সিংয়ের কাজ জোর করে থামিয়ে দেওয়ার চেষ্টা করে এবং সেখানে মোতায়েন ফরওয়ার্ড কমান্ডের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর চেষ্টা চালায়। স্বাধীন ভারতের স্ট্র্যাটেজিক হিস্ট্রিতে এই ঘটনাকে একটি অত্যন্ত বড় এবং বিপজ্জনক মোড় হিসেবে দেখা হচ্ছে, কারণ বহু ঐতিহাসিক ঘটনার পর এই প্রথম পূর্ব সীমান্তে এমন ধরনের প্রত্যক্ষ বাহ্যিক সামরিক উপস্থিতির প্রমাণ সামনে এসেছে। এই ঘটনা একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে, ভারতকে এখন পূর্ব দিক থেকেও ঘিরে ফেলার জন্য একটি বড় আন্তর্জাতিক পরিকল্পনা কার্যকর করার চেষ্টা চলছে। মুর্শিদাবাদ সীমান্তে ফেন্সিংয়ের কাজ বাধাগ্রস্ত হওয়া এবং স্ট্র্যাটেজিক ডিসরাপশন তৈরির এই গোয়েন্দা রিপোর্ট যখন দিল্লিতে পৌঁছায়, তখনই ক্ষমতার করিডোরে তীব্র নড়াচড়া শুরু হয়ে যায়। সাউথ ব্লক থেকে শুরু করে রাজনৈতিক মহল সব জায়গায় হাই লেভেল মিটিংয়ের পর হাই লেভেল মিটিং শুরু হয়। পরিস্থিতির পূর্ণাঙ্গ রিপোর্ট সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালের মধ্যে দীর্ঘ সময় ধরে ক্লোজ ডোর ম্যারাথন মিটিংয়ের পর্ব শুরু হয়। ভারতীয় ইন্টেলিজেন্স এজেন্সি ইতিমধ্যেই এই সিদ্ধান্তে পৌঁছেছে যে এটি কোনো সাধারণ সীমান্ত বিরোধ নয়, বরং পশ্চিম সীমান্তে কাঙ্ক্ষিত ফল না পাওয়ার পর পূর্ব দিকের রুট ব্যবহার করে ভারতের ভেতরে ঢোকার একটি চেষ্টা করা হচ্ছে, এবং সেটা খুব সুপরিকল্পিত এবং সমন্বিত স্ট্র্যাটেজি গ্রহণ করে। ভারতীয় সেনাবাহিনী পশ্চিম সীমান্ত এবং সংবেদনশীল পার্বত্য এলাকাগুলিতে অনুপ্রবেশের প্রায় সমস্ত পথ কার্যত বন্ধ করে দেওয়ার পর থেকেই সংশ্লিষ্ট পক্ষগুলির কৌশলগত মহলে অস্বস্তি বেড়েছে, আর এখন তারা বিকল্প রুট ব্যবহার করে ভারতের সিকিউরিটি গ্রিডকে চ্যালেঞ্জ জানানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হলো, মুর্শিদাবাদের এই অত্যন্ত সংবেদনশীল সেক্টরে হঠাৎ এমন বাহ্যিক হস্তক্ষেপের নেপথ্যের আসল মাস্টারমাইন্ডকে? আর দিল্লিতে অনুষ্ঠিত সেই উচ্চ পর্যায়ের বৈঠকগুলির পর ভারত সরকার এমন কোন কঠোর এবং নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে যা পূর্ব সীমান্তে বিরোধীদের সম্পূর্ণ কমান্ড স্ট্রাকচারকে নাড়িয়ে দিতে পারে? এবং সবথেকে বড় প্রশ্ন, ভারতের গোয়েন্দা সংস্থাগুলি ঠিক কী করছিল যে পাকিস্তানের এই কথিত বৃহৎ পরিকল্পনার আভাস পর্যন্ত আগে থেকে পাওয়া গেল না? বন্ধুরা, মুর্শিদাবাদ সীমান্তে যা কিছু ঘটেছে সেটিকে শুধুমাত্র দুই প্রতিবেশী দেশের মধ্যে একটি সাধারণ সীমান্ত উত্তেজনা হিসেবে দেখলে বড় ভুল হবে। পুরো ঘটনাক্রমকে যদি স্ট্র্যাটেজিক লেন্স দিয়ে বিশ্লেষণ করা হয়, তাহলে এর পেছনে একটি বৃহৎ আন্তর্জাতিক এবং গ্লোবাল ট্রায়াঙ্গেল কাজ করছে। বর্তমানে ডিফেন্স অ্যানালিস্টদের সবথেকে বড় প্রশ্ন হলো যে হঠাৎ এমন কি পরিবর্তন ঘটল যার ফলে পশ্চিম সীমান্তে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে চাপে থাকা একটি দেশ পূর্ব সীমান্তে এত বড় ঝুঁকি নেওয়ার সাহস দেখালো? এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় সেই নতুন জিওপলিটিক্যাল ইকুয়েশনের মধ্যে, যেখানে গত কিছু সময় ধরে ওয়াশিংটন এবং ইসলামাবাদের সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠ হয়েছে। বহু সামরিক কৌশলবিদদের মতে কোনো শক্তিশালী আন্তর্জাতিক সমর্থন ছাড়া ভারতের মতো একটি আঞ্চলিক শক্তির বিরুদ্ধে এত সংবেদনশীল পদক্ষেপ নেওয়ার কথা কল্পনাও করা কঠিন। তাদের মূল্যায়ন অনুযায়ী কোনো বড় আন্তর্জাতিক সিগন্যাল বা গ্রিন লাইট ছাড়া পূর্ব সীমান্তে এমন অ্যাগ্রেসিভ মুভ কার্যত অসম্ভব। গত কয়েক মাসে গ্লোবাল ল্যান্ডস্কেপ দ্রুত বদলেছে। দক্ষিণ এশিয়ায় ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তি এবং ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি অনেক আন্তর্জাতিক শক্তিকে নতুন করে হিসাব কষাতে বাধ্য করেছে। এই প্রেক্ষাপটে পুরনো সম্পর্কগুলিকে আবার সক্রিয় করা হচ্ছে। আধুনিক অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের যেসব পথ একসময় সীমিত হয়ে গিয়েছিল, সেগুলির অনেকগুলি এখন আবার নতুন করে খুলতে শুরু করেছে। ভারত যখন তার স্মার্ট ফেন্সিংয়ের মাধ্যমে সীমান্তকে আরও ডিজিটালি ইমপ্রুভ করার কাজ জোরদার করে, তখন তার সরাসরি প্রভাব পড়ে সেই সব শক্তির ওপর যারা এই অঞ্চলে নিজেদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট বজায় রাখতে দীর্ঘমেয়াদী অস্থিরতাকে একটি কার্যকর হাতিয়ার হিসেবে দেখে। ঘনশ্যামপুর সেক্টরে ভারতীয় নিরাপত্তা বাহিনীকে
ফেন্সিংয়ের কাজকে বাধা দেওয়ার ঘটনাকে অনেকেই ভারতের সোভারেনিটি এবং বর্ডার কন্ট্রোল ক্যাপাবিলিটি পরীক্ষা করার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে দেখছেন। দিল্লিতে অনুষ্ঠিত ক্লোজ ডোর ম্যারাথন মিটিংগুলিতেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং গোয়েন্দা সংস্থাগুলি এই বৃহত্তর আন্তর্জাতিক সমীকরণ সম্পর্কিত বিভিন্ন ইনপুট বিশ্লেষণ করেছে। ভারত সরকার ইতিমধ্যেই বুঝে গেছে যে এই লড়াই শুধুমাত্র সীমান্তে উপস্থিত কিছু ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং এর পেছনে আরো বড় কোনো স্ট্র্যাটেজিক ক্যালকুলেশন কাজ করছে, যেখানে ভারতের দ্রুত উন্নয়নের গতিকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, নতুন নতুন ফ্রিকশন পয়েন্ট তৈরি করার চেষ্টা হচ্ছে। তবে তারা হয়তো একটি বিষয় ভুলে গেছে, এটি আগের ভারত নয়, এটি এমন একটি নিউ ইন্ডিয়া যা নিজের সোভারেনিটি এবং ন্যাশনাল ইন্টারেস্টকে রক্ষা করার প্রশ্নে যে কোনো লেভেলে যেতে পারে। বন্ধুরা, পূর্ব সীমান্তে চলতে থাকা এই সংবেদনশীল আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক চক্রব্যূহের সবথেকে বড় উন্মোচনের দিকে আমরা এগোচ্ছি। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি এমন একটি গোপন পরিকল্পনার সূত্র পেয়েছে বলে দাবি করা হচ্ছে, যা পুরো পরিস্থিতিকে নতুন মাত্রা দিতে পারে। আর গ্রাউন্ড জিরোতে জেনে নেওয়া যাক যে দিল্লির সেই সিক্রেট মিটিং থেকে বেরিয়ে আসা সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির কথা। যখন সীমান্তে এই নজিরবিহীন এবং বিপজ্জনক অচলাবস্থা তৈরি হয়, তখন মাঠে মোতায়েন ভারতীয় নিরাপত্তা বাহিনীও মুহূর্তের মধ্যে নিজেদের স্ট্র্যাটেজিকে পরিবর্তন করে ফেলে। ফেন্সিংয়ের কাজ বন্ধ করার চেষ্টা এবং ভারতীয় কমান্ড স্ট্রাকচারকে পেছনে ঠেলে দেওয়ার উদ্যোগ দেখা মাত্রই গ্রাউন্ড জিরোতে থাকা সিকিউরিটি গ্রিড সম্পূর্ণ সক্রিয় হয়ে ওঠে। ভারতীয় কমান্ডাররা এক মুহূর্ত সময় নষ্ট না করে হটলাইনের মাধ্যমে অতিরিক্ত বাহিনীকে ঘনশ্যামপুর সেক্টরের দিকে পাঠিয়ে দেন। নিরাপত্তা বাহিনী সরাসরি সতর্ক করে দেয় যে ভারতীয় সার্বভৌমত্বের সীমার মধ্যে 1 ইঞ্চিও এগানোর চেষ্টা করা হলে তার পরিণতি অত্যন্ত গুরুতর হবে। এটি ছিল ভারতের একটি কঠোর এবং অন দ্য স্পট স্ট্যান্ড, যা সম্ভবত সীমান্তের ওপারে থাকা পক্ষগুলি প্রত্যাশা করেনি। তাদের ধারণা ছিল এমন সংবেদনশীল পরিস্থিতিতে ভারত হয়তো কূটনৈতিক আলোচনার পথ বেছে নেবে অথবা কিছুটা পিছু হটবে, কিন্তু বাস্তবে সম্পূর্ণ চিত্র অন্য দেখা যায়। ভারতীয় জওয়ানদের দৃঢ় মনোভাব এবং অ্যাগ্রেসিভ বডি ল্যাঙ্গুয়েজ পরিস্থিতির সমীকরণকে দ্রুত বদলে দেয়। সীমান্তের ওপরে থাকা পক্ষগুলি বুঝতে শুরু করে যে পশ্চিমবঙ্গ সীমান্তে মোতায়েন বাহিনী শুধুমাত্র পর্যবেক্ষণের জন্য দাঁড়িয়ে নেই, প্রয়োজনে তাৎক্ষণিক এবং সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া দেওয়ার জন্য তারা প্রস্তুত। দিল্লি থেকে নির্দেশ দেওয়া হয় যে সীমান্তে চলমান নির্মাণ কাজ কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না। এই বার্তা পৌঁছানোর পর সীমান্তে মোতায়েন বাহিনীর আত্মবিশ্বাস আরও বেড়ে যায় এবং যে পক্ষ শক্তি প্রদর্শন করতে আসে তারাই ভয় পেয়ে পিছু হটতে শুরু করে। এটি তো কেবল শুরু, কারণ প্রকৃত রেসপন্স তখন তৈরি হচ্ছিল রাজধানীর নীতি নির্ধারণী মহলে। সীমান্তে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই দিল্লির সেই উচ্চ পর্যায়ের বৈঠকের পরিবেশও সম্পূর্ণ বদলে যায়। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং এনএসএ অজিত দোভালের সামনে ইন্টেলিজেন্স ব্যুরো এবং রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং অর্থাৎ রয় শীর্ষ কর্মকর্তারা একাধিক গোপন নথি উপস্থাপন করেন। সেই নথিগুলি সামনে আসার পর গোটা ঘটনার চিত্র নতুন দিশা পেতে শুরু করে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি এমন একটি অত্যন্ত গোপন ইন্টেলিজেন্স লিগ বিশ্লেষণ করেছিল, যেখানে সেই অনুপ্রবেশ এবং সীমান্তে তৈরি হওয়া অচল ব্যবস্থার সম্ভাব্য টাইমলাইন আগে নির্ধারণ ছিল বলে উল্লেখ করা হয়। সেই রিপোর্ট অনুযায়ী পশ্চিম সীমান্তে কাঙ্ক্ষিত ফল না পাওয়ার পর একটি নতুন প্রক্সি প্ল্যান তৈরি করা হয়েছিল। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল পূর্ব সীমান্তে ভারতকে এমনভাবে ব্যস্ত করে তোলা যাতে ভারতীয় সেনাবাহিনীকে বড় আকারে রিডেপ্লয় করতে হয় এবং দেশের অন্যান্য স্ট্র্যাটেজিক সেক্টর তুলনামূলকভাবে দুর্বল হয়ে পড়ে। কিন্তু দিল্লির নীতি নির্ধারকরা এরপর এমন একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেন যার কথা সীমান্তের ওপারের কৌশলবিদরা কল্পনাও করেননি। এনএসএ অজিত দোভাল স্পষ্ট করে দেন, এবার ভারত শুধু ফেন্সিং বাঁচানোর জন্য ডিফেন্সিভ পশ্চার নেবে না। ভারত তৎক্ষণাৎ পূর্ব সীমান্তের এই পুরো অংশকে ফরওয়ার্ড অপারেশনাল জোন হিসেবে ঘোষণা করে দেয়। এর সরাসরি অর্থ ছিল গ্রাউন্ড জিরোতে মোতায়েন কমান্ডারদের আর কূটনৈতিক অনুমতির জন্য অপেক্ষা করতে হবে না। সীমান্তে যদি আবার কোনো বড় ধরনের বাহ্যিক সামরিক উপস্থিতি দেখা যায় অথবা ফেন্সিং বন্ধ করার দুঃসাহস দেখানো হয়, তাহলে ভারতীয় জওয়ানদের অন দ্য স্পট সিদ্ধান্তমূলক এবং দণ্ডমূলক ব্যবস্থা নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। এর পাশাপাশি দেশের সবথেকে আধুনিক ড্রোনস এবং ইলেকট্রনিক সার্ভেলেন্স গ্রিড মুর্শিদাবাদের পুরো ঘনশ্যামপুর সেক্টরে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। আর এই পদক্ষেপ বিরোধীদের গোটা কমান্ডার নেটওয়ার্কের তীব্র আতঙ্ক তৈরি করে দেয়। দিল্লির ওয়ার রুম থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পর ভারতীয় সিকিউরিটি গ্রিড মাটিতে এমন একটি আধুনিক এবং অবৈধ টেকনোলজিক্যাল চক্রব্যূহকে তৈরি করে যা বিরোধীদের পুরো পরিকল্পনাকেই নাড়িয়ে দেয়। ভারত সরকার খুব ভালোভাবে জানে যে মুর্শিদাবাদের এই নদীঘেরা এবং সমতল সীমান্ত এলাকার ভৌগোলিক অবস্থান অত্যন্ত সংবেদনশীল। এখানে শুধুমাত্র ট্র্যাডিশনাল পেট্রোলের ওপর ভরসা করে সীমান্তের প্রতিটি ইঞ্চিকে সুরক্ষিত রাখা বড় চ্যালেঞ্জ। এই দুর্বলতাকে চিরতরে শেষ করতে ভারত সেখানে ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম এবং IBMS পুরোপুরি অ্যাক্টিভেট করে দেয়। এটি এমন একটি অ্যাডভান্স নেটওয়ার্ক যা মানুষের চোখের আড়াল থেকেও 24 ঘন্টার সীমান্ত পাহারা দিতে পারে। এই ব্যবস্থার অধীনে ঘনশ্যামপুর এবং মুর্শিদাবাদ সেক্টরের ফেন্সিংকে আধুনিক লেজার ওয়ালস, থার্মাল ক্যামেরাস এবং মাটির নিচে বসানো অত্যন্ত সেন্সিটিভ সিসমিক সেন্সার দিয়ে সজ্জিত করা হয়েছে। এই আধুনিক গ্রিডের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো কোনো অবাঞ্ছিত ব্যক্তি বা বাহ্যিক ইউনিফর্মধারী কেউ যদি সীমান্তের কাটাধারের 150 মিটারের মধ্যে ঘোরাঘুরির চেষ্টা
করে তাহলে মাটির নিচের সেন্সর সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলবে এবং তার লোকেশন মুভমেন্ট ডেটা সরাসরি ফরওয়ার্ড করে দেবে তার কমান্ড সেন্টারে। মুহূর্তের মধ্যে আকাশে প্রস্তুত থাকা ভারতের আধুনিক সার্ভেলেন্স ড্রোন সেই নির্দিষ্ট লোকেশনে পৌঁছে লাইভ ভিডিও ফিড সংগ্রহ করে দেয়। আর সীমান্তের ওপারে থাকা শত্রুরা বুঝে গেছে যে পুরনো কৌশল দিয়ে আর ভারতীয় জওয়ানদের বিভ্রান্ত করা যাবে না। ভারতের এই টেকনোলজিক্যাল সুপিরিয়রিটি সামনে থাকা কমান্ড সেন্টার্সকে কার্যত অসহায় বা অচল করে দিয়েছে। এর ফলে এখন তাদের মধ্যে ভেতরে অস্থিরতা ও বিভ্রান্তি দেখা যাচ্ছে। আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।